ওরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমারই করুণা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। এই আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বেনামাজির জন্য কবরে 3টা আযাব হবে। আমি নবী যখন মেরাজে গেলাম, আল্লাহ আমারে অনেক আযাব দেখাইছে, গজব দেখাইছে, কিন্তু কবরের আযাবের মতো এত কঠিন আযাব আমি আর কিছুই দেখি নাই। এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। কোটিপতি বলি, লাখপতি বলি, প্রধানমন্ত্রী বলি, প্রধানমন্ত্রী গায়ের মধ্যে যেই কাপড়, একজন এমপির গায়ের মধ্যে সেই কাপড়, একটা রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেই কাপড়, ওই কাপড় হলো সাদা কাফনের কাপড়। ওই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, ওই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। আইসো মুট কইরা যাইবা খালি হইয়া, নেওয়ার মতন কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? পুরুষ হলে 3টা কাপড়, কয়টা? মহিলা হইলে 5টা কাপড়। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম কবরের আযাবের মতো এত কঠিন আযাব আর দেখি নাই। সবাই আমার সাথে বিনায়া বিনায়া কোন, বন্ধুরা রে আমার, ও মাইজগাঁওয়ের বাবারা, ও আমার কালাই বাড়ির বন্ধুরা, ও নবীগঞ্জের বাবাটিরা গো, ও বানিয়া চঙ্গের বাবারা, ও হবিগঞ্জের বাবা, শাস্তাগঞ্জ আওসকান্দির বাবা, যা বলার বাহুবলের বাবার বইলা দিয়া যায়। আজকে এমন হতে পারে এই মাহফিলটা কাহারও জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে। আপনারা আওয়াজ করে বলুন, আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা সাহাবী, যার নাম হলো হযরত ওসমান যুন্নুরাইন। তিনি সব জায়গায় গেলে আনন্দিত থাকতেন, গুরুস্থানে গেলে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেন। আমার নবী বলেন, এই কবর হলো কাহার জন্য জান্নাতের বাগান, আবার এই কবরটা হলো কাহার জন্য জাহান্নামের গর্ত। ওই জাহান্নামের গর্ত অপেক্ষা করতেছে বেনামাজি হইয়া যারা কবরে যাবে, তার জন্য 3টা শাস্তি।